السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর লেসনটা শেষ করেছি। আমাদের এখন আজকে আমরা 11 নম্বর লেসনটা শুরু করব। 7 নম্বর বইয়ের আমরা লেসন নাম্বার 11 শুরু করব। এই লেসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মুবতাদা এবং খবর সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুবতাদাউন এবং খাবারুন। মুবতাদা খবর সম্পর্কে আমরা এটা আমাদের পেজ নাম্বার 47 48 থেকে 48 নাম্বার পেজ থেকে 11 নাম্বার লেসনটা শুরু হয়েছে। জি, জেরিন আপা রেজ হ্যান্ড করেছেন। জি, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার গত ক্লাসে আমার একটা বিষয় একটু কনফিউশন ছিল। জি প্লিজ। ওই যে আমরা যে গত 3 নাম্বার যে লেসন এক্সাম এক্সারসাইজটা করেছিলাম, ওখানে বলা হয়েছিল যে যে তফিক ওগুলো ওই টাইপের যে আরো কিছু শব্দ আছে, ওগুলো কানার মতোই হবে। সেক্ষেত্রে কানা তো খবরটা মানসুব হয়, ওই ধরনের কোনো উদাহরণ এখানে তো আমি ওইটা বুঝতে পারছি না, মানে কিভাবে খবরটা মানসুব হয়। ভালো বলেছেন। জি, আমরা বলছিলাম তফিকা এগুলো আফআলুল শুরু বা আফআলুল মুকারাবা বলে, তাই না? আফআলুল মুকারাবা গুলো কানার মতোই ব্যবহার, অর্থাৎ কানার মতো ব্যবহার দ্বারা উদ্দেশ্য হলো কানার ইসিমটা মারফু, কানার খবরটা মানসুব হয়। আর এই আফআলুল মুকারাবা যেগুলো, এর ইসিমটাও মারফু এবং খবরটা মানসুব হবে। বাকি একটু পার্থক্য আছে। পার্থক্য হলো এই যে কানাল্লাহু আলিমান, এই বাক্যের মধ্যে আল্লাহু কানার ইসিম, আলিমানটা কানার খবর, তাই না? ইসিমটা মারফু হলো দেখা যাচ্ছে এবং খবরটা মানসুব হচ্ছে দেখা যাচ্ছে, তাই না? জি। তো এই আফআলুল মুকারাবা, তাফিকা ইত্যাদি এগুলো দিয়ে যখন ব্যবহার করি তখন দেখা যায় না। এখানে আমরা পড়ছিলাম না যে এই আফআলুল মুকারাবার খবরগুলো সবসময় হবে জুমলা বা জুমলাতুন ফেলিয়া, মুদারের ক্রিয়া হবে সবসময়, তাই না? সবসময় মুদারের ক্রিয়া হবে। তাহলে হ্যাঁ, দেখেন। মুদারি ফর্ম আছে, হ্যাঁ, মুদারের মুদারি কে ক্রিয়া। তো মানসুব ফর্ম করা যায়। হ্যাঁ, এখন দেখেন, এই মুদারের ক্রিয়া মানসুব করা যায়, কিন্তু এখানে তো এই ক্রিয়াটা আসলে খবর না। খবর কোনটা? এই সেন্টেন্সটা। এই ইয়াকুলু, এটা কি একটা ও, সেন্টেন্স হয়ে গেছে না? তফিকা খালিদুন জি। ইয়াকুলু, খালেদ খেতে শুরু করেছে, তাই না? তাহলে ইয়াকুলুটা ফেল, এর মধ্যে হুয়া মুস্তাতির, এটা হলো ফাইল, তাই না? জি। ফেল ফাইল মিলে ভার্বাল সেন্টেন্স হয়ে গেছে, জুমলাতুন ফেলিয়া। আর আমরা জানি আরবিতে যত জুমলা আছে, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া, সকল জুমলাগুলো হলো মাবনি। জুমলাগুলো মাবনি। তাহলে এটা আসলে মানসুব আছে, কিন্তু মানসুবটা দেখা যাচ্ছে না যেহেতু মাবনি। তাহলে এটাকে কি বলতে হবে? ফি মাহাল্লি নাসবিন। নাজবি। বুঝতে পারছেন? জি স্যার। ফি মাহাল্লি নাসবিন। এটা মাবনি যেহেতু জুমলা, এই জন্য এটা ফি মাহাল্লি নাসবিন। এই আলিমান খবর এটা মানসুব দেখা যাচ্ছে, কিন্তু ইয়াকুলু খবর এটাও মানসুব হয়েছে, কিন্তু যেহেতু জুমলা, জুমলাটা মাবনি দেখা যাচ্ছে না, এই জন্য এটা বলতে হবে ফি মাহাল্লি নাসবিন। খালাস। আসসালামু আলাইকুম। আরেকটা আমার কনফিউশন, ওই যে মুদাফ ইলাহিটা নাউন হয়, মুরতাদ যেন একটা বলতেছিলেন যে এটা নাউন হয়। মুদাফ যে মুদাফ ইলাইহিটা নাউন হয়। হয়। হ্যাঁ, নাউন হবে। এটা আসলে কি বলছিলাম, একটু আরেকটু ক্লিয়ার বলেন তো, বুঝতে পারি নাই। আচ্ছা, আমি বলছি যে উম, এই যে মুদাফটা নাউন হবে, মুদাফ ইলাইহিটা নাউন হইতে পারে, সেন্টেন্স হইতে পারে, সবই হইতে পারে মুদাফ ইলাইহি।
বাকি মুদাফটা নাউন যেমন হবে। এই যে ফা বাদুহুম নাউন, এটা কি করে নাউন হলো? মুদাফ মুদাফে ইলাহি এই জন্য নাউন। ফা বাদুহুম বাদুন, এই যে বাদুন অর্থ হলো সাম, কতিপয়, এটা নাউন না? এটা নাউন, তাহলে এটা মুদাফ, আর হুম দমির, এটা হলো মুদাফ। বাদুন নাউন, হ্যাঁ মুদাফ ইলাহি। বাদুনটা কি জর্ফ না? জর্ফ নাউন তো জর্ফ। হ্যাঁ, জর্ফ গুলো তো নাউনই। হ্যাঁ, সেজন্য এটা মুদাফ হবে সবসময় বাদুনটা। রাইট, এই যে জর্ফ যে শব্দগুলো এগুলো সবসময় মুদাফ হয়। মানে মুদাফ অ্যাডভার্ব অফ হয়। টাইম প্লেস এগুলা নাউন হয়। জর্ফ গুলো আর কি, জর্ফের মধ্যে কিছু মুদাফ আছে এবং নাউন হবে, সবসময় তাই না? মুদাফ হয় আর কি, এটা বলছিলাম হয়তো আর কি। কিন্তু ফা বাদুহুম নাউন, এটা মানে জুমলা ইসমিয়ার নাউন। নাউন যেমন জুমলা ইসমিয়ার মুবতাদাটা কি মুআওয়াল, কি মুআওয়াল যেন মুদাফ মাসদার একটা মুআওয়াল, এটা মাসদার মাসদার মুআওয়াল না? মুআওয়াল। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা মাসদার হবে, মুআওয়াল আজকে আসতেছে আবার ডিটেইলস একটু তারপরে আমরা। ইন্না আন্না হবে, আরেকটা হচ্ছে নাউন। হ্যাঁ তো ফা বাদুহুম এটা নাউন, এটা আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা, এমনি বইয়ের মধ্যে কয় নাম্বার পেজে? এটা 38 স্যার, আর দারসা আশারা। আচ্ছা, পেজ নাম্বার হলো 38। এই পেজে, তার মানে কনভারসেশনের এখানে দেখেন তো, জি জি, এটা থার্ড লাইনে দেখেন, থার্ড লাইন। ইয়াতাহাররাকুনা মিন আমাকিনিহিম। এই যে ফাবাদুহুম ওয়াকাফা ইয়াখতুবু, ফাবাদুহুম তাদের কেউ কেউ ওয়াকাফা ইয়াখতুবু দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করেছিল। হ্যাঁ, ফাবাদুহুম জাআলা ইয়াকতুবু, হ্যাঁ এই বাদুহুম, এই বাদুটা নাউন। মুদাফ, হুমটা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, ওয়াকাফা ইয়াখতুবু খবর। আচ্ছা, তাহলে ফা বাদুহুমটা নাউন বলবো আমরা, এটা হ্যাঁ এই বাদ, জি শুক্রিয়া। আমরা আজকে শুরু করব লেসন নাম্বার 11। 11 নম্বরের মূল আলোচনা আমাদের মুবতাদা খবর সম্পর্কিত। মুবতাদা খবর সম্পর্কিত ডিটেইলস আলোচনা করছে। আমরা মুবতাদা খবর মানে সবাই জানি, মুবতাদা মানে সাবজেক্ট, খবর মানে প্রেডিকেট বা বিধেয়। এখন উস্তাদ মুবতাদা, আসসালামু আলাইকুম, একটু কথা ছিল। জি প্লিজ। যেটা হচ্ছে যে আমরা তো মুক্তাদা খবর হচ্ছে আমাদের 1 নম্বর বই পড়ে এসেছি। তো সেখানে আমরা যতটুকু শিখেছি, এখানে তো আরো ডিটেল দেওয়া। তো রাইট, আপনি যদি একটু আস্তে আস্তে গিয়ে আমাদেরকে যদি একটু ভেঙে ভেঙে বলেন যে কোনটা কি টাইপের মুক্তাদা হলো, কেন হলো না, কেন খবর হলো, একটু যদি ডিটেল বলেন আর কি। হ্যাঁ ডিটেইল বলবো ইনশাআল্লাহ। জি। মুবতাদা খবর আচ্ছা। তো এটা ডিটেইল বলবো, জি। জি। আচ্ছা। মুবতাদা খবর নরমাল হলো, আমরা জানি মুবতাদা মানে সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয়, আর খবর মানে যেই তথ্যটা দেওয়া হয় এটা হলো খবর। মুবতাদা খবরের বেসিক ইনফরমেশন গুলো আমরা পড়ে আসছিলাম। মুবতাদা খবর দুইটাই সবসময় মারফু হবে, রাইট? 2 নাম্বার হলো মুবতাদা খবর দুইটার মধ্যে মুবতাদাটা সাধারণত নির্দিষ্ট হবে আর খবরটা অনির্দিষ্ট। সাধারণত অনির্দিষ্ট হবে। আরেকটা ইনফরমেশন ছিল মুবতাদা খবর দুইটার জেন্ডার এবং নাম্বার মিল থাকবে, তাই না? এই তিনটা ছিল আমাদের বেসিক ইনফরমেশন মুবতাদা খবর সম্পর্কে। যেমন ধরেন আমি বলতে চাই আহ আহ, শিক্ষক সাহেব দাঁড়ানো আছেন, তাহলে আরবি কি হবে? আল মুদাররিসু ওয়াকিফুন, ওয়াকিফুন জালিসুন, দুইটা শব্দ পড়ে আসছিলাম আমরা, তাই না? ওয়াকিফুন মানে দণ্ডায়মান, স্ট্যান্ডিং, দাঁড়ানো, শিক্ষক সাহেব দাঁড়ানো আছেন। তাহলে আমরা তিনটা ইনফরমেশন বললাম। মুবতাদা খবর দুইটাই সবসময় মারফু হবে, দেখেন দুইটাই মারফু আছে, তাই না? এরপরে মুবতাদা খবর, এর মধ্যে মুবতাদাটা সাধারণত ডেফিনিট, খবরটা ইনডেফিনিট, নাকেরা। 3 নাম্বার ইনফরমেশন হলো দুইটার জেন্ডার নাম্বার মিল থাকবে।
জেন্ডার নাম্বার মিল থাকবে। এই দেখেন আল মুদাররিসু সিঙ্গুলার, ওয়াকিফুন সিঙ্গুলার। আল মুদাররিসু এটা ম্যাসকিউলিন বা মুজাক্কার, এজন্য ওয়াকিফুন এই শব্দটা মুজাক্কার আছে। তাহলে এখন বলেন তো এক শিক্ষক সাহেবা বা শিক্ষিকা সাহেবা দণ্ডায়মান, এটা বলতে চাইলে আরবি কি হবে? আল মুদারিসাতুন ওয়াকিফাতুন। ওয়াকিফাতুন। ওয়াকিফাতুন, তাই না? আল মুদাররিসাতু ওয়াকিফাতুন, তার মানে মুবতাদা খবর সম্পর্কে আমাদের জানা আছে। এখন এখানে আরো কিছু এডিশনাল কথা পড়ব যে কি কি নাউন মুবতাদা হইতে পারে। এখানে আমাদের প্রথম পড়া হবে আকসামুল মুবতাদা। কারা কারা মুবতাদা হইতে পারে? নরমালি তো আমরা বুঝে গেছি মুবতাদাটা যেহেতু ডেফিনিট হবে, মুবতাদাটা যেহেতু ডেফিনিট হবে তাহলে যে কোনো ডেফিনিট নাউন মারিফা নাউন মুবতাদা হইতে পারে, তাই না? মারিফা নাউন আমরা কত প্রকার পড়েছি? 7 প্রকার। যে কোনো মারিফা নাউন মুবতাদা হইতে পারে, রাইট? যেমন ধরেন আমরা নাউনের মধ্যে যে কোনো নাউন মুবতাদা হইতে পারে। নাউনের মধ্যে আমরা পড়েছি একটা হলো প্রপার নাউন, যেমন ধরেন মাজেদ একজন জ্ঞানী ব্যক্তি, তাহলে আরবি কি হবে? মাজিদুন আলিমুন। এখানে মাজিদুনটা হলো প্রপার নাউন, এজন্য মুবতাদা। এখন বলতে চাই একটা প্রপার নাউন গেল। এখন ধরেন ডেফিনিটের মধ্যে আমরা আর কি পড়েছি? যত ইসমুল ইশারা আছে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এটা মারিফা। তাহলে বলেন আমি যদি বলি এটা একটা কিতাব, আরবি কি হবে? কিতাবুন। হাযা হাযা কিতাবুন। দেখেন এই যে হাদা এটা মুবতাদা এবং এটা ডেফিনিট নাউন, তাই না? এরপরে যদি আমরা প্রনাউন দিয়ে বলি ইনি একজন বা সে একজন জ্ঞানী মানুষ, আরবি কি হবে? হুয়া আলিমুন। এখানে হুয়াটা মুবতাদা, তাই না? হুয়া যেহেতু দমির, প্রনাউন, প্রনাউনগুলো মারিফা। একইভাবে আমরা যে কোনো মুদাফ, মুদাফ ইলাই, যদি মুদাফটা কখন ডেফিনিট হয় বলেন তো? মুদাফ ইলাহি যখন ডেফিনিট হয়। মুদাফ ইলাইহি ইলাইহি যখন ডেফিনিট হয়। রাইট। তাহলে এখন বলেন তো শিক্ষক সাহেবের কলমটি নতুন, বলেন তো কি হবে? কিতাবুল মুদাররিসি জাদীদুন। জাদীদুন। তাহলে এখানে মুবতাদা কোনটা? কিতাবুন। কিতাব, এটা মুবতাদা। তাহলে আমরা এখানে প্রপার নাউন পেলাম, ইসমুল ইশারা, দমির, মুদাফ। এরপরে ডেফিনিট নাউনের মধ্যে আরো আছে ইসমুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল গুলো মুবতাদা হতে পারে। তাহলে আমরা 1 নাম্বার পড়তেছি মুবতাদা যে কোনো ডেফিনিট নাউন, যে কোনো নাউন, এই নাউনটা মুবতাদা হইতে পারে। 2 নাম্বার আমাদের বইয়ের মধ্যে আছে, দেখেন মুবতাদা কারা কারা হইতে পারে। এর মধ্যে তৃতীয় প্রকার আছে হলো মাজদার মুআওয়াল। মাজদার মুআওয়াল এটাও মুবতাদা হইতে পারে। মাজদার মুআওয়াল, যেমন মাজদার মুআওয়াল কারা আমরা জানি, যেমন ধরেন মাজদার, মাজদারটা আমরা পড়ছিলাম মাজদার 2 ধরনের, তাই না? একটা হলো সরাসরি মাজদার, প্রকাশ্য মাজদার, একটা হলো ব্যাখ্যাকৃত মাজদার। যেমন বললাম তোমার দাঁড়িয়ে থাকাটা উত্তম, বা তোমার বসে থাকাটা উত্তম, তোমার বসে থাকা। তাহলে আরবি কি হবে? জুলুসুকা, তাই না? জুলুসুন মানে বসা, তাহলে জুলুসুকা তোমার বসা, তোমার বসে থাকাটা তোমার জন্য ক্ষতিকর বা তোমার জন্য উত্তম, তাহলে খায়রুন লাকা। তাহলে বলেন এখানে মুবতাদা কোনটা হলো? এই জুলুসু এই শব্দটা মুবতাদা হলো এবং এটা হলো মাজদার, সরাসরি মাজদার। এখন এটা যদি আমরা মাজদার মুআওয়াল দিয়ে বলতে চাই তাহলে কি হবে? তাজলিসু। আনতাজলিসু নাকি আনতাজলিসা? আনতাজলিসা। রাইট, আনতাজলিসা। এই যে আনতাজলিসার অর্থই কি? জুলুসুকা, রাইট? আনতাজলিসা এটার অর্থই জুলুসুকা। আনতাজলিসা খায়রুন লাকা, আনতাজলিসা খায়রুন লাকা। তাহলে এখানে আনতাজলিসা এটা মাজদার মুআওয়াল, এই মাজদার মুআওয়ালটা কি এখানে মুবতাদা হয়ে গেল, তাই না? মুবতাদা হয়ে গেল।
তাহলে মুবতাদার এক নাম্বার প্রকার হলো আল ইসমু, যে কোনো ইসেম বা মারেফা ইসেম, এটা মুবতাদা হবে এক নাম্বার প্রকার। এই যে মুবতাদার অনেক ইসেমের অনেকগুলো উদাহরণ দিল। দুই নাম্বার মুবতাদার প্রকার হলো মাসদারুন মুআওয়ালুন। মুবতাদা কারা হবে? মাসদারুন মুআওয়ালুন, যে কোনো মাসদার মুআওয়াল মুবতাদা হইতে পারে। যেমন আনতাজলিসা খায়রুন লাকা, অর্থাৎ জুলুসুকা খায়রুন লাকা, তোমার চলে যাওয়াটা, তোমার চলে যাওয়া তোমার জন্য উপকারী হবে। উপকারী মানে বেনিফিশিয়াল, মুফিদুন। তাহলে বলেন তো কি হবে, আরবি কি হবে? খুরুজুকা আনতাযহাবা, আনতাযহাবা মুফিদুন লাকা, তোমার চলে যাওয়াটা তোমার জন্য উত্তম। তাহলে আনতাযহাবা এটাকে ব্যাখ্যা করলে আসলে কি দাঁড়াবে? যাহাবুকা, তাই না? যাহাবুকা মুফিদুন লাকা। তাহলে এখানে যাহাবুকা এটা মুবতাদা, এটা সরাসরি মাসদার, আর এটাকে মাসদার মুআওয়াল দিয়ে বললে হবে আনতাযহাবা, আনতাযহাবা। তাহলে মাসদার মুআওয়াল গুলোর মধ্যে যেহেতু আসলে মুদাফের সম্পর্ক, এই দেখেন এটা মুদাফের সম্পর্ক হলো না, এই ফেল ফাইল থাকে, এজন্য এটা আসলে ডেফিনিট। এই ডেফিনিট হিসাবে মাসদার মুআওয়াল গুলো মুবতাদা হইতে পারবে। তাহলে মুবতাদার এক নাম্বার প্রকার হলো ইসেম, সাধারণ ইসেম। দুই নাম্বার প্রকার হলো মাসদার মুআওয়াল। যেমন এখানে দেখেন আনতাসুমু খায়রুন লাকুম, তোমাদের রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম। আনতাসুমু মানে সিয়ামুকুম, আনতাফু আকরাবু লিত্তাকওয়া, ক্ষমা করে দেওয়াটা তোমার জন্য উত্তম, অধিক তাকওয়ার নিকটবর্তী। তাহলে আনতাফু তোমাদের ক্ষমা করা, আফউকুম আকরাবু লিত্তাকওয়া, তাই না? এই বাক্য দুইটা আমাদের এখানে থাকুক সহজ উদাহরণের মধ্যে। আনতাফু আকরাবু লিত্তাকওয়া, ক্ষমা করে দেওয়াটা তোমার জন্য বা তাকওয়ার অধিক নিকটবর্তী। এটার অর্থ কি হবে? আনতাফু মানে এটা ক্ষমা করে দেওয়া, একবচন না বহুবচন? করে দেয়া, বহুবচন। তোমাদের ক্ষমা করে দেওয়া, তাই না? এভাবে বলতে হবে আনতাফু আফউকুম, তাই না? আফউকুম, এই যে কুম আনতে হবে যেহেতু এটা বহুবচন। তাহলে আফউকুম আকরাবু লিত্তাকওয়া, এরকম হবে বাক্যটা। এরপরে আনতাসুমু খায়রুন লাকুম, এটাও দেখেন বহুবচন আছে, তাই না? তাহলে এটা ব্যাখ্যা করলে অর্থটা কি দাঁড়াবে? সিয়ামুকুম, সিয়ামুকুম, রাইট, সিয়ামুকুম খায়রুন লাকুম। তাহলে আমরা মুবতাদার এক নাম্বার প্রকার হলো ডেফিনিট নাউন, মুবতাদার দুই নাম্বার প্রকার হলো মাসদার মুআওয়াল। এবং মাসদার মুআওয়াল গুলো মারিফা নাকি নাকিরা? মারেফা, মারিফা। মারেফা। মাশাআল্লাহ, মাসদার মুআওয়াল গুলো হচ্ছে মারিফা, এজন্যই এরা মুবতাদা হইতে পারে, তাই না? এই যে বলতেছে মুবতাদা সাধারণত মারিফা হবে, তার মানে যে কোনো প্রপার নাউন মুবতাদা হইতে পারে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এরপরে প্রোনাউন গুলো মুবতাদা ডেফিনিট, আনা মুদাররিসুন। ইসমুল ইশারা গুলো মারিফা, হাদা মসজিদুন। ইসমুল মাউসুল গুলো মারিফা, আল্লাযী ইয়াবুদু গায়রাল্লাহ মুশরিকুন। আল্লাযী ইয়াবুদু গায়রাল্লাহ, যে আল্লাহকে ব্যতি রেখে অন্য কারোর ইবাদত করে, মুশরিকুন সে কি? মুশরিক। তাহলে এখানে মুবতাদা কোনটা? আল্লাযী, এই ইসমুল মাউসুলটা মুবতাদা, আর মুশরিকুনটা হচ্ছে খবর। খবর। এরপরে আল যুক্ত শব্দ ডেফিনিট, সুতরাং আল যুক্ত শব্দ মুবতাদা হইতে পারে। আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআনু কিতাবুল্লাহ। এরপরে মুদাফ, মুদাফ ইলাই ডেফিনিট হইলে সেটা মারিফা হয়, এজন্য মুদাফটা মুবতাদা হইতে পারে। মিফতাহুল জান্নাতি আস-সালাতু, মিফতাহুল জান্নাতি আস-সালাতু। তাহলে আমাদের উপরের উদাহরণে মারিফা নাউনের মধ্যে কয়টা বাদ পড়লো?
আমরা একটা একটা যদি নির্দিষ্ট করে বলি, এখানে লিখে দেই। এটা হলো আল আলাম, তাই না? আল আলাম মানে নাউন, প্রপার নাউন, নাউন না। প্রপার নাউন, জি। এরপরে হলো ইসমুল ইশারা, যে কোনো ডেফিনিট নাউনই হইতে পারে। তার মধ্যে কারা কারা এটা বের করছি আমরা। একটা হলো প্রপার নাউন, আর একটা হলো ইসমুল ইশারা। 3 নাম্বার হলো অল প্রোনাউন, তাই না? দমির। দামিরুল। 3 নাম্বার, 4 নাম্বার হলো মুদাফ। এটাকে আমরা মুদাফুন ইলাল মারিফা বলি, তাই না? মারিফার দিকে যে কেউ মুদাফ, শুধু মুদাফ হলেই হবে না, কি হতে হবে? মারিফার দিকে মুদাফ হইতে হবে, তাই না? মারিফার দিকে মুদাফ। বাকি থাকলো আমাদের আল যুক্ত শব্দ। আল যুক্ত শব্দ, আল যুক্ত শব্দকে আরবিতে বলে আল মুহাল্লা বি আল। বলেন, আল যুক্ত শব্দকে আরবি কি বলে? বিআল। আল মুহাল্লা বি আল, আল যুক্ত শব্দ আপনারা পড়বেন, এই বইয়ে আসবে আল মুহাল্লা বি আল, বা পড়ে এসেছেন এই শব্দটা, পড়েছেন আগে? আল না স্যার, মুহাল্লা বি আল জি শব্দটা পড়েছি পড়েছি তো আমরা, পড়েছি পড়েছি। পড়েছি ওদের নির্দিষ্টর মধ্যে, জি। আল যুক্ত শব্দ, এক কথায় নাউন উইথ আল, তাই না? এটা একটা আরবি টার্মটা হলো আল মুহাল্লা বি আল। যেমন এটাকে আমরা বলতে পারি, উদাহরণ হলো আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে আমরা এখানে 5টা পেয়ে গেলাম, আলাম, ইসমুল ইশারা, দমির, মুদাফ ইলাল মারিফা। 6 নাম্বার বাদ পড়লো ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল মানে রিলেটিভ প্রোনাউন, তাই না? ইসমুল মাউসুল গুলো মুবতাদা হইতে পারে, যেমন আমাদের বইয়ে উদাহরণ দেয়া আছে আল্লাযী ইয়াবুদু গায়রাল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর উপাসনা করে। মুশরিকুন, মুশরিকুন। এ হচ্ছে মুশরিক। তাহলে এখানে মুবতাদা হলো আল্লাযী। মারিফার আরেকটা প্রকার আছে মুনাদা। মুনাদা তো অন্য প্রকার, সুতরাং ওইটা মুবতাদা হইতে পারবে না, তাই না? ওইটা মুবতাদা হইতে পারবে না। তাহলে মুবতাদার প্রকার, 1 নাম্বার প্রকার, এটা কি? আল ইসমু। আল ইসমু নরমাল নাউন। ইসম বলতে হলো আল ইসমুল নাউন। মুআররাফু, মানে মারিফা নাউন, তাই না? মারিফা নাউন। 2 নাম্বার প্রকার হলো মাজদার মুআওয়াল। এবার আমরা সামনে দেখি 3 নাম্বার প্রকার, এখানে আর আলোচনা করে নাই, তাহলে আমাদের এই দুইটাই লাগবে। আরো আছে, ওগুলো কোরআনে ব্যবহার হয় নাই, ওই জন্য ওইগুলো আমাদের দরকার নেই। তাহলে বলেন তো মুবতাদা কারা কারা হইতে পারে? ইসম, তারপরে ইসমুল ইশারা, দমির। শুধু ইসম বললে হবে না, কি বলতে হবে? মারিফা ইসম। ও ইসমুল হ্যাঁ, মারিফা ইসম। ইসমুল মারিফা, হ্যাঁ, তাহলে জি। আমরা এখানে তারপরে ইসম, ইসমুল ইশারা, তারপরে দমির, তারপরে রিলেটিভ প্রোনাউন, মারিফা ইসম, এই যে এরা। হ্যাঁ, তারপরে মুদাফ ইলাল মাজদার, মারিফা, মাজদার মুআওয়াল। মানে মুবতাদা হইতে পারে 2 ধরনের নাউন, এক হলো যে কোনো মারিফা নাউন, 2 নাম্বার হলো মাজদার মুআওয়াল। মাজদার মুআওয়াল, এরা হলো মুবতাদা। তাহলে আমরা যদি প্রশ্ন করি মুবতাদা কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার, 1 নাম্বার হলো মারিফা ইসম, 2 নাম্বার হলো মাজদার মুআওয়াল। মাজদার মুআওয়াল। এবার আমাদের এখানে আরেকটা আলোচনা আসতেছে, একটা প্রশ্ন দেখেন, মুবতাদা কখন অনির্দিষ্ট হতে পারে? মুবতাদা কখন অনির্দিষ্ট হতে পারে? এখানে আমরা একটা দেয়া আছে, বাকি একটু আমাদের পড়ার জন্য 2টা যদি পড়ে রাখেন, তাহলে আমাদের জন্য কোরআনের পড়াটা সহজ হয়ে যাবে, কোরআন বোঝা, কোরআনের বাক্য বুঝতে সহজ হয়ে যাবে। হ্যাঁ, 2টা পড়ি। বলেন মুবতাদা কখন অনির্দিষ্ট হবে? এটার উত্তর হলো 2টা। প্রশ্ন, এখানে আমরা অনির্দিষ্ট বলতে নাকিরাই দেখি, তাই না? নাকেরা হবে। উত্তর, উত্তরটা হলো 2 অবস্থায় মুবতাদা নাকিরা হতে পারে। আসলে অবস্থা হলো 6টা, এর মধ্যে আমাদের কোরআনে দরকার পড়বে 2টা। হ্যাঁ, এই 2টাই পড়তেছি। হ্যাঁ, 2 অবস্থায় মুবতাদা নাকিরা হতে পারে।
যথা। এই দুইটা অবস্থা মনে রাখলেই হবে। এক নাম্বার, খবর যদি শিবহুল জুমলা হয়। এখন শিবহুল জুমলা বুঝতে হবে। শিবহুল জুমলা বুঝি না আমরা? শিবহুল জুমলা, শিবহুল জুমলা জানা আছে? শিবহুল জুমলা, তো জার মাজরুর আর জরফ। রাইট। শিবহুল জুমলা হলো জার মাজরুর এবং জরফ। এটা শিবহুল জুমলার দুইটা অবস্থা, জার মাজরুর এবং জরফ মুদাফ ইলাইহি। জারুন মাজরুর, আর একটা হলো জরফুন মুদাফুন ইলাইহি। বাংলাতে লিখলাম, ফন্ট পরিবর্তন হয়ে যায় কেন? মুদাফুন ইলাইহি। এই দুটো হলো শিবহুল জুমলা। তাহলে খবর যদি শিবহুল জুমলা হয় তাহলে সেক্ষেত্রে মুবতাদাটা নাকেরা হইতে পারে। যেমন আমাদের তাহলে দুইটা উদাহরণ দরকার, একটা হলো জরফ মুদাফ ইলাইহি দিয়ে, আর একটা হলো জার মাজরুর দিয়ে, তাই না? যেমন ধরেন আমি বলতে চাই বাড়ির মধ্যে একজন লোক আছে, তাহলে বাড়ির মধ্যে, তাহলে অর্থ হলো ফিল বাইতি রাজুলুন, এরকম হবে বাক্যটা, ফিল বাইতি রাজুলুন। অর্থাৎ নরমাল বাক্য যদি বলি তাহলে আমাদের বাড়ির মধ্যে লোক আছে, তাহলে লোক সম্পর্কে বলা হচ্ছে, হওয়ার কথা ছিল রাজুলুন ফিল বাইতি, রাজুলুন ফিল বাইতি। তাহলে এখানে মুবতাদাটা হলো রাজুলুন আর ফিল বাইতিটা হলো খবর, তাহলে খবরটা কি জার মাজরুর হয়ে গেল না? জার জি। মাজরুর হয়ে গেল। তাহলে আমরা বলতেছি তাহলে এটা শিবুল জুমলা হয়ে গেল, রাইট? তাহলে খবরটা শিবুল জুমলা হইলে জি। মুবতাদাটা নাকেরা হইতে পারে। বাকি এই ক্ষেত্রে তখন এই মুবতাদাটাকে পরে নিয়ে যেতে হয়, তাই না? মুবতাদাটাকে পরে নিয়ে যেতে হয়। তো সুতরাং ফিল বাইতি রাজুলুন আর একটা হলো রাজুলুন ফিল বাইতি, দুইটার মধ্যে শুদ্ধ কোনটা? রাজুলুন ফিল বাইতি। এই রাজুলুন ফিল বাইতি, এটা শুদ্ধ না, এটা বাক্য হবে না, যেহেতু এটা মুবতাদা, মুবতাদার শক্তিশালী হইতে হয়। তো এখন সে নাকেরা, তার মানে সে দুর্বল, এটা মুবতাদা হইতে পারতেছে না। তাহলে আমরা এই নাকেরাকে শক্তিশালী করার জন্য তাকে বাক্যে পরে নিয়ে যাচ্ছি, এর মধ্যে কিছুটা স্পেসিফিকেশন তৈরি করার জন্য। তো এই যে মুবতাদাটা নাকেরা হইতে পারবে দুই অবস্থায়, এক নাম্বার হলো শিবহুল জুমলা হইলে, বাকি তখন মুবতাদাটাকে বাক্যে পরে নিয়ে যেতে হয়। এটাকে বলে মুবতাদা মুআখখার খাবার মুকদ্দাম, তাই না? মুবতাদা মুআখখার খাবার মুকদ্দাম। মুকাদ্দাম। হ্যাঁ, আরেকটা উদাহরণ বলি। যেমন ধরেন আমি বললাম টেবিলের নিচে একটি বই আছে, টেবিলের নিচে একটি বই আছে, তাহলে নরমাল বাক্যটা হবে আসলে তাহতাল মাকতাবি কিতাবুন, টেবিলের নিচে একটি বই আছে। বাকি বাক্যটা যদি এভাবে বলি কিতাবুন তাহতাল মাকতাবি, শুদ্ধ হবে? কিতাবুন তাহতাল মাকতাবি শুদ্ধ হবে? না স্যার, আগেরটাই শুদ্ধ। আগেরটাই। তার মানে এটা বাক্য হবে না, এইটা ভুল। কারণ হলো আমাদেরকে এখন মুবতাদাটা নাকেরা আছে, যেহেতু নাকেরা এটাকে পরে নিয়ে যেতে হবে। বুঝা গেছে? জি, ওকে। তাহলে একটা অবস্থা পেয়ে গেলাম যে দুই অবস্থায় নাকেরা হইতে পারে। এক নাম্বার অবস্থা হলো যখন মুবতাদাটা শিবহুল জুমলা হবে। আর দ্বিতীয় অবস্থাটা আমরা এইখান থেকে শুরু করি। সেটা হলো নাকেরাটা যদি মানউত হয়, নাকিরা শব্দ যদি মানউত হয়, শব্দ যদি মাউসুফ হয়, তাহলে
সেটি মুবতাদা হতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দেই, আমাদের এখানে একটা উদাহরণ হলেই হচ্ছে। যেমন ধরেন আমি বলতে চাই একজন বান্দা, বান্দা গোলাম আরবি কি আব্দুন, আব্দুল আব্দুন। এই আব্দুন শব্দটা মারিফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা। নাকেরা, এটা নাকেরা। তো আব্দুন একজন গোলাম, খায়রুন মিন মুশরিকিন, মুশরিকের চাইতে উত্তম। গোলাম মুশরিক ব্যক্তির চাইতে উত্তম। তাহলে এখানে আমরা আব্দুনটা হচ্ছে মুবতাদা আর খায়রুনটা হচ্ছে খবর, তাই না? দেখেন আব্দুন, শুধু আব্দুন আছে, এটা কি মুবতাদা হইতে পারবে? না, হতে পারবে না। এখন এটার যদি একটা নাত নিয়ে আসেন, এটা মানউদ বানায় একটা নাত নিয়ে আসেন, তখন সে মুবতাদা হইতে পারবে। আব্দুন মুমিনুন, দেখেন আব্দুন মুমিনুন, এই দুটা সম্পর্ক কি হলো? মানে নাত মানুত। এখন নাত মানুত হওয়ার কারণে এই যে আব্দুনটা নাকেরা হওয়া সত্ত্বেও এই নাত আসার পরে কি সে মারেফা হয়ে গেছে? এখন না স্যার, আব্দুন এটা মারেফা নাকি নাকেরাই আছে? নাকেরা। নাকেরাই আছে স্যার। নাকিরাই আছে, তাই না? নাকিরাই আছে। কিন্তু শুধু আব্দুন, এটা দেখেন এটার সংখ্যা অনেক ছিল, তাই না? গোলাম অনেক ছিল, গোলাম। হুম। বাকি যখন বলা হচ্ছে মুমিন গোলাম, ইমানদার গোলাম, তখন এর মধ্যে একটা নির্দিষ্ট হয়ে গেল না, কিছুটা নির্দিষ্ট হয়ে গেল না? কিছুটা নির্দিষ্ট, জি স্যার। হ্যাঁ, তখন হলো ধরেন কথার কথা, গোলাম যদি পৃথিবীতে 1 কোটি থাকে, তখন মুমিন গোলাম আছে 10 লাখ। তাহলে 1 কোটি থেকে কিছু কমে গেল না, 90 লাখ কমে গেছে। তো এই জন্য কিছুটা স্পেসিফিকেশন আসছে, এটা আসার পরে সে মুবতাদা হতে পারে, এটা আসার পরে মুবতাদা হতে পারবে। বুঝতে পারছেন? তো আমরা বলতেছি নাকেরা শব্দ মুবতাদা হইতে পারবে দুই অবস্থায়। এক নাম্বার হলো এটা, এই যে কোরআনে এইভাবে ব্যবহার হয়েছে, আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, যে মুমিন বান্দা। স্যার এখানে খবর কোনটা স্যার? মুশরিকিন বানানটা একটু দেখেন তো। রাইট, এটা মুশরিকিন এরকম হবে। তাহলে আব্দুল মুমিনুন এটা মুবতাদা, নাত মানুত মুবতাদা, আর খায়রুনটা হলো খবর, রাইট? খায়রুনটা খবর, জি আর মিন মুশরিকিন জার মাজরুর মিলে খায়রুনের সাথে মুতাল্লিক। তাহলে বুঝতে পারছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে প্রশ্নটা ছিল আমাদের মুবতাদা কখন নাকেরা হইতে পারে, এটার একটা উত্তর এখানে দেয়া আছে। মুবতাদা যখন শিবুল জুমলা হবে তখন নাকেরা হইতে পারে। যেমন উদাহরণ দিচ্ছে রাজুলুন ফিল গুরফাতি, এটা এখন নাকেরা আছে, পরে নিয়ে যেতে হবে, এটা বাক্য শুদ্ধ না। ফিল গুরফাতি রাজুলুন একটা উদাহরণ। এটা জার মাজরুর গেল, শিবুল জুমলা যেহেতু জার মাজরুর এবং জারফ মুদাফিলাই, এই জন্য সাআতুন তাহতাল মাকতাবি, দেখেন এটা শুদ্ধ না, তাহতাল মাকতাবি সাআতুন। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের মুবতাদা কখন নাকেরা হইতে পারে এটা উত্তর। এখন মুবতাদার আরেকটা এখানে উদাহরণ দিছে, ইন্দানা সাইয়ারাতুন, এটাও সেম, এই যে শিবুল জুমলা, এজন্য নাকেরা হইতে পারছে। এরপরে এখানে কিছু আছে ইসমুল ইস্তিফহাম, ইস্তিফহাম কিছু আছে হারফুল ইস্তিফহাম, আর কিছু আছে ইসমুল ইস্তিফহাম। বলেন, কিছু হলো ইসমুল ইস্তিফহাম আর কিছু হলো হারফুল ইস্তিফহাম। এই ইসমুল ইস্তিফহাম যেগুলো প্রশ্নবোধক নাউন, এগুলো মুবতাদা হইতে পারে, এগুলো মুবতাদা হইতে পারে। এবং এগুলো গ্রামাটিক্যালি আসলে মারেফা নাকেরা, এটা যেহেতু ওই নাকেরার 7 প্রকারে নাই, তাহলে এরা তো নাকেরা, তাই না? এরা নাকেরা। তো এই নাকেরা হওয়া সত্ত্বেও এই ইসমুল ইস্তিফহাম গুলো মুবতাদা হইতে পারে। তাহলে আমরা এটা 3 অবস্থা দিয়ে দিই, এখানে 3 অবস্থা, তাই না? এখানে 2 অবস্থা গেল,
আমরা 3 অবস্থায় দিয়ে দিই। 3 নম্বর অবস্থা হলো নির্দিষ্ট কিছু প্রশ্নবোধক শব্দ নাকেরা হওয়ার সত্ত্বেও মুবতাদা হতে পারবে। এরা কারা কারা? এরা হলো মান, মা, কাম ইত্যাদি। এগুলো যেমন ধরেন আমি বললাম মা ইসমুকা, তোমার নাম কি? মা ইসমুকা। তাহলে এখানে মাটা হলো মুবতাদা, ইসমুকা হলো খবর। মা মুবতাদা, ইসমুকা খবর। তাহলে মাটা নাকেরা, দেখেন এখানে মুবতাদা হয়ে গেছে। এরপরে কথার কথা আমি প্রশ্ন করলাম মান আনতা, আপনি কে? এই যে মানটা মুবতাদা আর আনতাটা হলো খবর। মান আনতা। এরপরে কাম দিয়ে প্রশ্ন করলে এখানে কামের উদাহরণ আছে কাম তালিবান ফিল ফাসলি, ক্লাসরুমে কতজন ছাত্র আছে? কাম তালিবান ফিল ফাসলি। ওস্তাদ ওস্তাদ বইয়ে যে যে আছে যে খবর প্রশ্নবোধক নাউন হলে মুক্তাদার আগে বসবে, সেখানে মাটা তো খবর, এখানে মা ইসমুকার মধ্যে মাটা খবর আর ইসমুটা হচ্ছে মুক্তাদা। হ্যাঁ, মাটাকে বলতেছে খবর। মাটাকে খবর বলতেছে না, মাটা মুবতাদা। দেখেন তো, এই যে মা বিকা, এখানে মা হলো মুবতাদা আর বিকা যার মাজরুর, এটা হলো খবর। বুঝছেন? আর একটু মাটা, নিচে লিখা ওস্তাদ, আচ্ছা এই যে 65 পেজে। আচ্ছা 65 মা বিকা, এখানে এই মা যে মুবতাদা। খটা। আচ্ছা, মাসমুকি খবর প্রশ্নবোধক নাউন হলে মুবতাদার আগে বসবে। তো মাসমুকা, মাসমুকি, হ্যাঁ এখানে মাটা খবর, এটা ভুল আছে, মাটা মুবতাদা হবে। হ্যাঁ, দেখেন খবর প্রশ্নবোধক নাউন হলে মুবতাদার আগে বসবে। মুক্তাদার আগে বসবে খবর মাটা। প্রশ্নবোধক নাউন হলে না, তাহলে এটা কি হলো? অ্যান্সারটা যদি আমরা দিই মাসমুকি, তোমার নাম কি, তা আমি যদি বলি কি ইসমি খালিদুন, তাহলে ইসমিটা আগে চলে আসতেছে না, ইসমিটা মুক্তাদা হয়ে যাচ্ছে না, আর মাটার উত্তরটা আসতেছে, খবরটা আসতেছে খালিদুন। আচ্ছা, তাহলে এই মা দিয়ে যখন আমরা পরে যদি মারেফা নাউন থাকে প্রশ্নের ক্ষেত্রে, তখন এটাকে খবর বলবো। আর নরমাল থাকলে মা বিকা, মা হ্যাঁ, আদরা, এটা ঠিক আছে, জি। মা বিকা বা মা আদরাকা, কোন জিনিস তোমাকে জানাইলো, সেক্ষেত্রে এটা হলো মাটা মুবতাদা, তাই না? এই মাটা মুবতাদা, বাকি এই মাটা খবর। এটাকে মাটা খবর নাকি মুবতাদা, দুইটাই বলা যাবে আমার ধারণা। এই মাটাকে খবর বলবো কেন? মাসমুকা, খবরটা তো মুবতাদা হইতে পারে, বাকি মুবতাদা খবর দুইটাই হতে পারে। তাহলে কনফিউজিং না? এক জায়গায় মুবতাদা বলতেছে, আরেক জায়গায় খবর, কেন এরকম? মাসমুকা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু আমি চেক করতে, আমি একটু আসিফ মেহের আলীর ক্লাস দেখছিলাম, ওখানে উনি যে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন যে কোশ্চেনের অ্যান্সারে যদি যেটাকে আমরা মুক্তাদা পাবো সেটাকেই মুক্তাদা রাখবো আর কি, সেই হিসেবে মাসমুকাতে ইসমুকে উনি মুক্তাদা
বলছেন। خبر مقدم فهل ما تعرف مبتدا أم خبر مقدم كيف نعرفها وشكرا أخي حسن جملة ما اسمك ما اسم مبني في محل رفع مبتدا اسمك خبر مرفوع بمعنى مضاف إليه خليلي يا المتكلم ما اسم الموصول الجملة مقومة في محل اسم مجرور ظاهر خبر المبتدا এখানে আরবিতে ইয়াতেই ধরতেছে এটাকে মাসমুকা মা মুবতাদা ইসমুকা খবর এভাবে বলতেছে। বাকি একটা এক্সপ্লেনেশন নিচে আছে শুকরান লাকা তাফসিয়া ضمير نفسه اسمك مبتدا अच्छा ما اسم استفهام مبني على السكون في محل رفع خبر مقدم اسمك اسم مبتدا مؤخر علامة رفع مضاف على الفتح طريقة معرفة إعراب أسماء الاستفهام هي الجواب عن السؤال فإعراب الجواب هو إعراب اسم الاستفهام right এই বাক্যটা হলো রাইট যেটা আপনি বললেন। এই যে এটা আমরা পদ্ধতিটা একটু কনফিউজিং, এটা মনে রাখলে তাহলে আর কনফিউশন নাই। এই দেখেন আরবিটা হলো এই যে তারিকাতু মারিফাতি আসমাইল ইস্তিফহাম। ইসমুল ইস্তিফহাম যেগুলো আছে এগুলোকে তারকিবে আমরা মুবতাদা বলবো নাকি খবর বলবো এটা বুঝবো কিভাবে? এই তরিকাটা কি, পদ্ধতিটা কি? তরিকাতু মারিফাতি ইরাবি আসমাইল ইস্তিফহাম মানে ইসমুল ইস্তিফহাম গুলোর ইরাব তারকিব কি হবে এটা বোঝানোর জন্য। উত্তর দিচ্ছে হিয়াল জাওয়াবু আনিস সুআলি। হিয়াল জাওয়াবু আনিস সুআলি পদ্ধতিটা হচ্ছে প্রশ্নের উত্তর যেরকম হবে হিয়াল জাওয়াবু আনিস সুআল অর্থাৎ ফাইরাবুল জাওয়াব জবাবের যে ইরাব হবে হুয়া ইরাবু ইসমুল ইস্তিফহাম সেটাই হচ্ছে ইসমুল ইস্তিফহামের ইরাব, সেটাই হচ্ছে ইসমুল ইস্তিফহামের ইরাব। তাহলে সহজে বললে কথার কথা আমরা প্রশ্ন করতেছি মাসমুকা তোমার নাম কি, এই যে মা ইসমুকা তোমার নাম কি, এটার উত্তরটা কি হবে? ইসমি খালিলুন, কথার কথা ইসমি খালিলুন। তাহলে জবাবের মধ্যে দেখেন ইসমি খালিলুন, ইসমি খালিলুন, এই যে মা মার পরিবর্তে কি আসছে? খালিল আসছে, তাই না? তোমার নাম কি, এই কি, এই কির উত্তরে আসলে কি আসছে? খালিল আসছে না? তাহলে খালিলটা এখানে খবর, তাহলে এর মানে মাটাও এখানে খবর হবে। আর ইসমুকা এটা ছিল এখানে মুবতাদা, এই যে ইসমি এখানে মুবতাদা। এই পদ্ধতিতে আমরা ইসমুল ইস্তিফহাম গুলোর তারকিব করতে হবে। শুকরান, এটা আমার জানা ছিল না, আমি এটাকে মুবতাদা নাকি খবর এটা কখনো দরকার পড়ে নাই, এটা এখান থেকে ক্লিয়ার হলো। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে আমরা এই মাটার প্রথম দুইটা প্রশ্ন রাখি, এটা রাখবো না, এটা রাখবো না। হ্যাঁ, তাহলে মা বিকার মধ্যে মাটা হচ্ছে মুবতাদা আর বিকা এটা হলো জারুন মাজরুরুন, এটা খবর হয়ে যাবে। খবর, তাহলে আমরা বুঝলাম ইসমুল ইস্তিফহাম গুলো খবর হইতে পারে, মুবতাদা হইতে পারে। ইসমুল ইস্তিফহাম গুলো নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হইতে পারে। এর মধ্যে মা, মান, এরপরে কাম, কাম তালিবান ফিল ফাসলি, ক্লাসে কতজন ছাত্র আছে, তাহলে কামটা মুবতাদা, তালিবান হলো তামিজ, ফিল ফাসলি জার মাজরুর খবর। তাহলে আমরা 3 নাম্বার প্রকারটা পেলাম, নাকেরা হওয়া সত্ত্বেও কিছু ইসমুল ইস্তিফহাম আছে, মা, মান, কাইফা, আনতা, এগুলো ইসমুল ইস্তিফহাম। আইনা এগুলো মুবতাদা হইতে পারে অবস্থা ভেদে। বাকি এখানে মনে রাখতে হবে এই কথাটা, সেটা হলো খবরটা যদি প্রশ্নবোধক নাউন হয় তাহলে মুবতাদার আগে বসবে। এই যে
খবরটা প্রশ্নবোধক নাউন, এই যে মা, সেই কথাটা কনফিউজিং, এটা খবরটা প্রশ্নবোধক নাউন, এখানেও তো খবরটা প্রশ্নবোধক নাউন, মা পিকা, কিভাবে বুঝবো এটা আসলে কি কথাটা? এটা আচ্ছা, এটা আমাদের উপরের সাথে মিলতেছে না, তাই না? এটা মুবতাদা, ওইটা খবরটা প্রশ্নবোধক নাউন বলতে কি বোঝাচ্ছে? এই মাটাই তো, তাই না? এটাও তো মা। কি হবে এটা? এটা আপনারা ক্লিয়ার এই কথাটা? বুঝতে পারছেন? খবরটা প্রশ্নবোধক নাউন হলে মুবতাদার আগে বসবে, মানে কি বোঝাচ্ছে? এই ইসমুকা এটা নাউন, এটা এটাকে আরেকভাবে মনে হয় বললে একটু ইজি হতো, যে প্রশ্নবোধক নাউন যদি খবর হয় তাহলে মুবতাদার আগে বসবে, তাহলে হ্যাঁ এরকম। না, মুবতাদার আগে বসবে বলতে এই কথাটা আর কি এটা হইতে পারতো যে মাটা কখনো কখনো তারকিবে খবর হবে, মাটা কখনো তারকিবে খবর হবে। এটা কি পদ্ধতি? কি বুঝতে হবে যে উত্তরে যদি খবর আসে, উত্তরে খবর আসলে খবরের এটার উত্তরে, এই মায়ের উত্তরে যদি খবর আসে, তাহলে সেক্ষেত্রে মাটাও খবর হবে, তাই না? মায়ের উত্তরে মুবতাদা আসলে মাটা মুবতাদা হবে, এটা বললে আর কি ভালো হইতো। এই যে এখানে যে কথাটা আছে আর কি, ইসমুল ইস্তিফহামের বুঝবো কিভাবে? মা মানে যা গুলো আছে এই সবগুলোর তারকিব হলো কখন মুবতাদা হবে কখন খবর হবে। মুবতাদা হবে যদি এই মা মান এগুলোর উত্তরে যেটা আসবে ওটা যদি মুবতাদা হয় তাহলে মা মান মুবতাদা, এটার উত্তরে যদি খবর আসে তাহলে মা মান খবর, তাই না? যেমন ধরেন প্রশ্নটা আছে যে মান আনতা, এটাও হবে না। মান আনতা, তাহলে উত্তর কি হবে? আনা খালিদুন, তাই না? দেখেন তাহলে মানের উত্তরে কি আসলো? খালিদ আসলো না? মানের উত্তরে কি আসলো? আনতার পরিবর্তে আসছে আনা, রাইট? আনতার পরিবর্তে আসছে আনা, আর মানের উত্তরে আসতেছে খালেদ। তাহলে এখানে মানটা বলেন তো মুবতাদা হবে নাকি খবর? মুবতাদা। না, খবর। এই যে মানের উত্তরে যা আসতেছে, উত্তরে যেটা আসতেছে, উত্তরের তারকিব যা হবে এটার তারকিব ওটাই। এই যে খালিদুনটা খবর, তার মানে মানটাও খবর। বুঝতে পারছেন? আচ্ছা, উত্তরটা দেখি। হ্যাঁ, এটাও খবর হবে। এই যে মান মারিদুন, অসুস্থ কে? প্রশ্ন যদি এরকম হয় মান মারিদুন, অসুস্থ কে, তাহলে এটার উত্তর কি হবে? মানটা এখানে মুবতাদা দেখাইছে স্যার। না, মানটা মুবতাদা দেখাইছে কোন বাক্যে? আমার প্রশ্নটা ভুল হয়েছে। এই প্রশ্নের মধ্যে মানটা খবর, আর বাকি যে আমাদের বইয়ে যেটা আছে ওইখানে ঠিক আছে। যেমন কথার কথা প্রশ্ন হলো মান মারিদুন, এই প্রশ্নের উত্তর কি? খালিদুন, মনে করেন খালিদুন। রাইট, এই মান মারিদুন এখানে অসুস্থ কে, তাহলে উত্তর হবে খালিদুন মারিদুন, তাই না? জি, খালিদুন মারিদুন। তাহলে দেখেন মানের পরিবর্তে কি আসছে? খালিদুন। খালিদুন। তাহলে এখানে খালিদুনটা কি মুবতাদা হবে না? জি জি বুঝতে পারছেন পার্থক্যটা দুইটা? জি জি। তাহলে এখানে মান এই মান একইভাবে মুবতাদা হইতে পারে, একইভাবে আবার খবরও হতে পারে। খবরও হইতে পারে। বুঝতে পারছেন? এইভাবে হলে ভালো হতো। এটা আপনারা একটু আপনাদের মতো করে লিখে নিন। হ্যাঁ, এই জিনিসটা আমারও ক্লিয়ার ছিল না, আলহামদুলিল্লাহ এখানে ক্লিয়ার হলো। আমি আগে জানতাম না এই পদ্ধতি, আমি মুবতাদাই বলে দিতাম সব সময়, বাকি আসলে সব সময় মুবতাদা না। মাটা কোনো সময় মুবতাদা কোনো সময় খবর। হ্যাঁ, মানটা কোনো সময় মুবতাদা কোনো সময় খবর। বুঝা গেছে এটা? জি, শুকরিয়া। ইয়েস স্যার। আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? একটু পড়াটা জটিল এটা, এই কথাটা এখন আপনাদের মতো করে সাজায় নিন, তাই না? মা মান বা প্রশ্নবোধক ইসেম গুলো মুবতাদাও হইতে পারে খবরও হইতে পারে, বাকি কখন মুবতাদা কখন খবর এটা বুঝবো কিভাবে? পদ্ধতিটা হলো খেয়াল করতে হবে এই প্রশ্নবোধক যে ইসেম গুলো আছে মা মান, এর উত্তরে যেটা আসতেছে, উত্তরে যেটা আসতেছে সেটা যদি মুবতাদা হয় তাহলে মা মান মুবতাদা, উত্তরে
উত্তরে যেটা আসতেছে ওটা যদি খবর হয় তাহলে মা মান খবর। এভাবে একটু লিখে নিন আপনারা, তাহলে ভালো হবে। ওকে, এরপরে আমরা যাই। এখানে বলতেছে মুবতাদা বা খবর কখন উজ্জ রাখা যেতে পারে। মুবতাদা খবর কখন উজ্জ রাখা যেতে পারে, যেমন মাসমুকি, তাহলে এখানে উত্তর বলতেছে হামিদুন। তাহলে এটা হলো সংক্ষিপ্ত উত্তর, তার মানে এখানে উজ্জ আছে কে, মুবতাদাটা উজ্জ আছে, তাই না? উত্তর হলো ইসমি হামিদুন। এই ইসমিটা বাদ দিয়ে শুধু হামিদুন বলতেছে। এটা আমাদের মানলি আরিফু, কে চিনে কে জানে, আনা শুধু বলতেছে আমি, অর্থাৎ আমি জানি। এই যে শুধু আনা বলছে, তার মানে খবরটা উজ্জ আছে। তাহলে মুবতাদা এবং খবর নির্দিষ্ট প্রশ্নের ক্ষেত্রে উজ্জ রাখা যেতে পারে। প্রশ্ন করলে প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তরে যখন বোঝা যাবে তখন খবরটা উজ্জ রাখা যাইতে কি বলে, খবরটা উজ্জ থাকতে পারে। এখন খবরের প্রকারভেদ ছিল এখানে। খবরের প্রকারভেদ আমরা আগামী ক্লাসে পড়ি, আজকে খবরের প্রকারভেদ আর পড়া যাবে না। তাহলে আজকে আমরা পড়লাম কি কি। 1 নাম্বার পড়লাম মুবতাদার কারা কারা হবে, মুবতাদার প্রকারভেদ। মুবতাদা দুই ধরনের, মারিফা যে কোনো ইসিম, 2 নাম্বার হলো মাসদার মুআওয়াল। তৃতীয়ত বললাম মুবতাদা কখন নাকেরা হইতে পারে, 3টা সূরত বললাম, 3 অবস্থায় মুবতাদা নাকেরা হইতে পারে। এক হলো খবরটা যদি শিবুল জুমলা হয় তাহলে মুবতাদা নাকেরা হইতে পারবে। 2 নাম্বার হলো খবরটা মুবতাদাটা যদি নাকেরা শব্দ হয়, নাকেরা শব্দটা যদি মানউত হয়, মাউসুফ হয়, মানউত হয়, তাহলে সেক্ষেত্রে এই নাকেরাটা মুবতাদা হইতে পারবে। 3 নাম্বার হলো প্রশ্নবোধক শব্দ নাকেরা হওয়া সত্ত্বেও এগুলো মুবতাদা হইতে পারবে, বাকি এগুলো খবরও হইতে পারে। হ্যাঁ, মুবতাদা খবর দুইটাই হইতে পারে। এই পর্যন্ত পড়া হলো। আর হলো আরেকটা প্রশ্ন এখানে আছে যে মুবতাদা বা খবর দুইটাই কখন উজ্জ রাখা যেতে পারে। কোন একটা উজ্জ রাখা যেতে পারে, প্রশ্নের উত্তরে যখন সংক্ষিপ্ত উত্তর দেওয়া হবে তখন সেক্ষেত্রে খবরটা উজ্জ রাখা যেতে পারে। সামনে আসবে খবরের প্রকারভেদ, কারা কারা খবর হইতে পারে, এটা আলোচনা আসবে। মুবতাদা খবরের পারস্পরিক সম্পর্ক, জেন্ডার, নাম্বারের দিক থেকে এই আলোচনা পড়ে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে কনভারসেশন করব। তাহলে আজকে এই পর্যন্তই। স্যার মুতাল্লিকটা একটু এক্সপ্লানেশন দিবেন? হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ মুতাল্লিক। মুতাল্লিক সহজে বললে, আচ্ছা মুতাল্লিক আগামী ক্লাসে বলবো, একটু মনে করে দিন মুতাল্লিক। হ্যাঁ আচ্ছা স্যার। জি ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।